গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির। তো আজকে তারাপীঠ চলে এসেছি। ট্রেনে আর কোনো রকম ভিডিও করিনি, যেহেতু অনেক ভোরবেলায় ট্রেনে উঠেছি। তো সেই কারণে ঘুম ঘুম চোখ ছিল আর ভালো লাগছিল না, সেই কারণে কোনো রকম ভিডিও করিনি। আর এই যে আমরা এখন টোটোতে উঠে গেছি, টোটো না সরি অটোতে উঠে গেছি। সকালে ওঠার কারণেই ভাবি দেখো এই অটোতে উঠে ঘুমিয়ে পড়েছে, যদিও আমাদের স্লিপারই ছিল আমাদের সিট। তবুও দিনের বেলাকে আর ঘুমানো হয় বলো? দিনের বেলা ট্রেনের জানলা দিয়ে সব কিছু দেখতে দেখতেই কিন্তু সময় কেটে যায়। আবার মায়ের টানে মায়ের কাছে চলে আসলাম। এই তারাপীঠটা যে আমার এত ভালো লাগে, আমরা কিন্তু প্রতি বছর বছর আসি। বছর কেন, এক বছরে দুবারও হয়ে যায়, তিনবারও হয়ে যায়। এর আগের বছর মানে এক বছর হলো পূজার সময় এসেছিলাম, তো আবার এই যে পূজার পরে এখন আবার আসলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো এভরিওয়ান, গুড মর্নিং। তারাপীঠে চলে এসেছি। তো আগে তোমাদের কোনো রকম আপডেট দিইনি, আর কালকে মানে অল্প ভিডিও করেছি, করে তো তারপরে আর মানে সেরকম ভিডিও করা হয়নি। তো আজকে থেকে আবার ভিডিও করছি তারাপীঠ থেকে। তো সকাল ভোরবেলা উঠেছি, আমরা ঘুমে থেকে উঠেছি 4টার দিকে, 5টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। তো শিয়ালদায় গেছি, তারপরে আমাদের 6:30 ট্রেন ছিল। তো এখন হয়তো 11টার মতো বাজে, মানে 11টার বেশি বাজে। 11টার দিকে ট্রেন থেকে নামলাম, এসে হোটেলে চলে এসেছি। আর দেখো ঠোঁটের অবস্থা। 2 স্টার হোটেলে আছি। আর আমাদের রুমটা মানে এবার আমাদের ফ্ল্যাট সিস্টেম নেওয়া হয়েছে। মনারা শুধু আলাদা রুমে আছে, আর আমাদেরটা পাশাপাশি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। হচ্ছে আমাদের রুম, এটাতে বসার থাকবে। এই যে আমাদের রুম, একটা খাট আছে, টিভি আছে, আর এই যে যেটা যেটা থাকে সেটাই আছে। আর আমার মুখটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে, আর এই যে একটা ডাইনিং স্পেস আছে, এখানে মায় বসে আছে আর ভাবি শুয়ে আছে, দেখো বাড়ি। আর এই যে আমাদের রুমটা, এটা হচ্ছে আমাদের রুম। সব রুমে একই জিনিসই আছে, তাই আমাদের রুমটা আর দেখালাম না। এখন স্নান টান করবো। সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, ট্রেনে টুকটাক জিনিস খেয়েছি, যেহেতু অত ভোরে এসেছি। তো সেই কারণে কিছু আনাও হয়নি। তো এখন খেয়ে মানে নিচেই তো খাবার জায়গা আছে, তো সেখানে খেতে যাবো। আগে স্নান টান করে নিই। আর আজকে আমরা পুজো দেবো না, কালকে দেবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমার সাথে। আর স্নান টান করে চলে এসেছি, এখন খেতে যাব। বনি স্নান করতে ঢুকেছে। আর তারপরে যেখানে পূজা বলছি, পূজা দিতে যাবে, সেখানে আমাদের চেনা তো আছে পুরোহিত। তো সে তার সাথে কথা বলতে যাবে। সেটি পুরোহিত না, সে ঠিক করে দেয়। তার মানে বনিদের চেনা একজন আছে, তো তার সাথেই কথা বলবে। তো সেখানে একবারে কথা বলে আসবেও। আজকে আর পূজা তো দিব না, তো কালকেই দেবে। আর এখন প্রচণ্ড খিদা পেয়ে গেছে। অনেকে বলছি যে তাড়াতাড়ি তুমি যাও, স্নান করে আসো। তো এখন যাবো। বাবিও সকাল থেকে সেরকম কিছু খায়নি। এই তো। আর দেখো এখানে কিন্তু এসি চালাতে হচ্ছে। এখন জাস্ট এসিটাকে অফ করলাম, কারণ এখানে কিন্তু ভালোই গরম লাগছে এখন। তো এই তো, তোমরা দেখতে থাকো। এখানে আমাদের ডিসকাস হচ্ছে কে কিভাবে ঘুমায়, সেটা ডিসকাস হচ্ছে। দেখো, কেউ হা করে ঘুমায়, কেউ বন্ধ করে ঘুমায়, সেটাই ডিসকাস হচ্ছে। বলো, এবার বলো তুমি কি খাবার নিয়েছো সেটা বলে দাও। বলো ভেজ থালি। ভেজ থালি তাহলে আর হলো না, মাছ তো নেওয়া হয়েছে। একটা থালি। তাই তো। কিরে, খিদা পেয়েছে? বর্ষার তো পেয়েছে। হ্যাঁ, আর মনার ঘুম পাচ্ছে, চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে। আর মেশো তো কি চিন্তা ভাবনা করছে, মেশোই জানে। মনে আবার সেজে গুজে এসছে। আমাদের থালিতে দিয়েছে ভাত, আলু ভাজা আর ফুলকপির তরকারি। এখানে একটু সবজি আছে, আর ডাল, আর মাছটা আসবে। ভাবি খাও। পাহাড় করে নিয়েছো, খাও।
খাওয়া দাওয়া করে একবারে মন্দিরে চলে এসেছি, আর বনি ওই দাদাটার সাথে কথাও বলে এসছে, একদম মন্দিরের পাশেই আমরা যেই দোকানটাতে যাই আর কি। তো কালকে আমাদের মানে আমরা পূজা দেব, আজকে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর ট্রেন থেকে এসেছি, আজকে সেরকম এনার্জিও নেই, কালকে দেব, সকাল সকাল দিয়ে দেব, হয়ে যাবে। আর আজকে মানে এখনও মাকে পূজা দেওয়ার জন্য দেখো কত ভিড়, এখনও সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর এবার না একদম ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ প্রতিবারই আমার মা বর্ষা আমাদের সাথে আসে, কিন্তু এবার শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি বাদ পড়ে গেছে আর আমার বাবা প্রতিবার যদিও আসে না আমাদের সাথে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আসে। আর এখানে দেখো নাচ হচ্ছে, মানে এখানে কার্তিক পূজা বড় করে হয় এই বীরভূম জেলাতে, তো সেই কারণে ওরা ঠাকুর নিয়ে যাচ্ছে আর নাচানাচি করছে। আমরা এখন আবার ঘুরতে যাচ্ছি আটলা গ্রাম, আর বনি এখানে স্যালাড নিয়ে নিয়েছে, ফ্রুট স্যালাড ও খাচ্ছে, ভাবি আইসক্রিম খাচ্ছে। তো একবারে খাওয়া দাওয়া করে মন্দিরে একটু গেছিলাম, হ্যাঁ ক্যারট, মন্দিরে গিয়ে একবারে আর মানে হোটেলে যাইনি, একবারে ভাবলাম একটু আটলা গ্রামটা ঘুরে আসি, আর তারপরে একবারে গিয়ে রেস্ট করব। সেই ভোরে উঠেছি আমরা 4টার দিকে, তো এখনও শুইনি, ভাবলাম একবারে ঘুরে তারপরে শোবো, আর একবার শুয়ে পড়লে তো আর ইচ্ছা করবে না সেখানে। আর ঘুরেও নিলাম একটু বামাখ্যাপার বাড়িতে, আর চোখ মুখগুলো দেখতেই পাচ্ছো ভীষণ খারাপ অবস্থা, তার কারণ যেহেতু ঘুম হয়নি, আর মানে আমাদের ঘুমের ভীষণ প্রয়োজন, আর যেই ড্রেস পরেছিলাম সেটা পরে চলে এসেছি। বনি বললে একবারে চলো, না হলে কিন্তু আর পরে আসতেই পারবে না, কারণ একবার যদি ঘুমিয়ে পড়ি সন্ধ্যা হয়ে যাবে, আর কালকে পূজা দিতে দিতে হয়তো অনেকটা টাইম লেগে যেতে পারে, তারপরে আর এনার্জি থাকবে না, তাই আজকেই ঘুরে নিলাম। ঘুম দিয়ে উঠে গেলাম, মানে এত ঘুমিয়েছি, মানে চোখ টোক ফুলে গেছে, কি বলবো। আর এখন চা চলে এসছে আমাদের, আর আমরা পকোড়া টোকোড়া অর্ডার করেছি, এই যে চা মেশর মানা খাচ্ছে চা, মানে এখন আর পকোড়াগুলো আসবে, তো খাবো, তারপরে বাইরে যাব, একটু রেস্টের ভীষণ দরকার ছিল আমাদের, বাবির তো ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, তো সেই কারণে বাবিও ঘুমিয়ে নিল, এখন ফুল চার্জ হয়ে গেছে। আর এই যে বর্ষা ঠান্ডা লাগছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছে, তো এখন চাটা খেয়ে নিই। সো আমাদের পকোড়াগুলো চলে এসছে, এই যে চিকেন পকোড়া আর এই যে অনিয়ন পকোড়া। কি খাচ্ছে ঠেকুয়া? খাও মাম্মা, পকোড়া খাও। বিকালে চাটা খেয়ে এখনই শ্মশানে চলে এসেছি, মনা একটু শ্মশানে পূজা দেবে, আমরাও দেব, তো সেই কারণে মা বসে আছে, মনা ভেতরে গেছে, আর এখানে বাবি অনেক কিছু কিনছে, বাবি যেটা মানে পাচ্ছে ও সেটা কিনছে, জানো বাবির জন্য এক্সট্রা একটা ব্যাগ হয়েছে। এখানে ঢুকেছি, মনা হচ্ছে একটা চন্দন কাঠ নিচ্ছে, সেটাই ও দেখছিল, চন্দন কাঠ নিয়ে যাবে বাড়িতে, আর বাবির এখান থেকেও একটা মানে ঠাকুর পছন্দ হয়েছে, সেখান থেকেও এটা নিল, মানে বাবির যা দেখছো তাই পছন্দ হচ্ছে। তো আমাদের ঘোরা হয়ে গেল, দেখো আমার গালে টালে সিঁদুর টিঁদুর লেগে একদম একদম অবস্থা খারাপ। আর এখানে এখন তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই পূজা হচ্ছে, সেই কারণে তাড়াতাড়ি বন্ধ হয়েছে, চলে আসলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে, আর একবারে খাওয়া দাওয়া করে উপরে যাবো, খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা নিয়েছিলাম ভেজ থালি, আর তখনকার মতো থালি আর মাছ নিয়েছিলাম, এখন ডিম খেয়েছি, আর এই তো খাওয়া হয়ে গেল, এখন ঘড়িতে 10টার মতো বাজে, তো ভাবলাম একবারে খেয়ে উপরে যাই, খাওয়া হয়ে গেল, এই যে সবাই, তো চলো আবার উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।